রমজানের চাহিদাকে পুঁজি করে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। ভোজ্য তেল সহ অতি প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের কৃত্রিম সংকটের আশঙ্কায় দোকানিরা। যদিও বাজার নিয়ন্ত্রণে সরকারের রয়েছে কঠোর নির্দেশনা, তবে বিশ্লেষকদের মতে এ কাজে চ্যালেঞ্জের মুখে পড়বে নতুন সরকার। দুই সরকারের মধ্যবর্তী সময়ে এই সুযোগ নিতে পারেন ব্যবসায়ীরা। সাব্বির আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। রমজানের খেজুর কিনতে কারণ বাজার এসেছেন চান মিয়া, তবে দাম শুনে যেন আকাশ ভেঙে পড়ছে মাথায়। মধ্যমানের খেজুরের দামই 700 টাকার ঘরে, যদিও বিক্রেতাদের দাবি বাজার স্থিতিশীল রয়েছে। আমরা তো নিম্ন আয়ের মানুষ, আমরা যত কম দামে জিনিস খুঁজি ওটা যাতে ভালো হয়। আমার যে 1000 টাকা আছে 1200 টাকা আছে, তো আমাদের পক্ষে সম্ভব না। চাহিদা মতন মানুষের নিতেছে, আর খেজুরের দামও কম আছে। মুদি সামগ্রীর দর প্রায় অপরিবর্তিত থাকলেও চোখ রাঙাচ্ছে ভোজ্য তেল। কৃত্রিম সংকটে দাম বাড়ার আশঙ্কায় দোকানিরা। কোম্পানি এটার একটা বাজারটা একটু ক্রাইসিস করার চিন্তা ভাবনা করতেছে। আমরা তো মধ্যবিত্ত, আমাদের আরো বেশি অসুবিধা। রোজা ইস্যুতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পেঁয়াজের দামে। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। আগের তুলনায় একটু বাড়তি, কারণ নির্বাচনের আগে যে সব লোকজন বাড়িতে গেছে, তারপরে মনে করেন যে আর গাড়ি ঢুকে নাই। সামনে রোজা তো এখন একটু বেচা কেনা ভালো, এই কারণে একটু বাড়তি। বাজার নিয়ন্ত্রণে কোম্পানি সিন্ডিকেট ভাঙার পাশাপাশি পরিবহন চাঁদাবাজি বন্ধের দাবি ক্ষুদ্র ব্যবসায়ী নেতাদের। পাবনায় পেঁয়াজ উঠেছে, আমরা যে খবরটা পেয়েছি, ট্রাকের মাল যখন উঠায় তখন 200 টাকা করে পার বস্তায় তাকে টোল দিতে হচ্ছে। রাস্তায় বিভিন্ন জায়গার মধ্যে একটা টাকার দিতে হয় ট্রাকওয়ালাদেরকে। কমিটি সিন্ডিকেট যারা করবে এদের গা করতে ভালো সিন্ডিকেট হতে দেব না আমরা ইনশাআল্লাহ। তবে রোজা ঈদকে সামনে রেখে বিশেষ তদারকি শুরু করেছে সরকার। মাসটিকে 3 ভাগে ভাগ করে অভিযান চালাবে ভোক্তা অধিদপ্তর। আমাদের নিয়মিত মনিটরিং কার্যক্রম চলছে। তারপরও এই বছর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাদের সাথে আমাদের 4 জন কর্মকর্তার সমন্বয়ে আরও 4টা টিম অতিরিক্ত কাজ করবে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো রয়েছে, এসব বাজারে যাতে অস্থিরতা তৈরি না হয়, সবজির বাজারে যাতে অস্থিরতা তৈরি না হয়, মাছ মাংসের বাজারে যাতে অস্থিরতা তৈরি না হয়, আমাদের মনিটরিং থাকবে এবং এই দিকটাতে আমরা বেশি গুরুত্ব দিব। এদিকে দাম স্বাভাবিক রাখতে বিশেষ আইন প্রয়োগের আহ্বান জানিয়ে ভোক্তা প্রতিনিধিরা বলছেন, ব্যবসায়ীদের নৈতিক অবক্ষয়ে ঠকছে ক্রেতা। এই পণ্যগুলো সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রিত করে, এই পণ্যগুলো কোনো জায়গায় মজুত করে সাপ্লাই চেইন ডিস্টার্ব করে আপনার এই পণ্যর ঘাটতি তৈরি করে আপনার দামটা বাড়ানো হচ্ছে। সেখানে আমাদের স্পেশাল পাওয়ার অ্যাক্ট সহ আমাদের কঠিন কিন্তু কিছু আইন আছে। অর্থাৎ কেউ যদি গুদামজাত করে বাজার অস্থির করে, তাহলে এটা কিন্তু একদম ফৌজদারি কঠিন অপরাধ। সেই জায়গাটায় আমি দেখি যে কোনো কার্যক্রম সরকারের আছে বলে আমার দৃষ্টিতে পড়ে নাই। দ্রব্যমূল্য মানুষের সাধ্যের মধ্যে রাখতে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমেও স্বচ্ছতা আনার পরামর্শ ক্যাব সভাপতির। সর্দার রাজীব, RTV, ঢাকা।